হাই ফ্রেন্ডস, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেল, সাথে আমি পিন্টু। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফুড এসআই 2023 রিক্রুটমেন্টের ওপর ভিত্তি করে। বেসিক্যালি ফুড এসআই রিক্রুটমেন্ট 2023-র যে আপডেট, সেটা হচ্ছে তোমাদের প্রথম যেটা তথ্য সেটা হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, অর্থাৎ কতজন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে যাচ্ছে। যতদূর আপডেট পেয়েছি যে কতজন প্রার্থীর অ্যাডমিট কার্ড এই মুহূর্তে প্রসেসিং পড়ে রয়েছে। তারপরে তোমাদের এক্সাম ডেট চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ কবে তোমাদের এক্সাম হচ্ছে, 14 তারিখ নাকি অন্য একটি ডেট দেওয়া হয়েছে। তোমাদের এক্সাম সেন্টারগুলি কোথায় থাকছে, নিউ ভ্যাকান্সি কবে আসতে পারে ফুড এসআইয়ের। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা। তোমাদের কাছে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে। তাহলে যে কোনো খুঁটিনাটি তথ্য সর্বপ্রথম তোমরা নিজের মোবাইলেই পেয়ে যাবে। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ফুড এসআই 2023-এর রিক্রুটমেন্টের ওপর বেসিক্যালি যে আপডেটগুলো শেয়ার করব, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের যে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। তো দেখো বন্ধুরা, এখন পর্যন্ত যেটুকু আপডেট আমরা পেয়েছি সেটা হচ্ছে তোমাদের প্রায় 13 লাখ প্রার্থী কিন্তু এখানে ফুড এসআই 2023-এর রিক্রুটমেন্টের এগেনস্টে কিন্তু ফর্ম ফিল আপ করেছি। এর মধ্যে প্রায় তোমরা ধরে রাখতে পারো যে 13 লাখ দরখাস্তর মধ্যে প্রায় 60,000 প্রার্থীরই কিন্তু ফর্ম ফিল আপে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি রয়েছে। তো এই 13 লাখের মধ্যে প্রায় 10 লাখ ক্যান্ডিডেট মতো পরীক্ষার্থী এই ফুড এসআই এক্সামটা দিতে পারবে। তো এর মধ্যে তো সবাই পরীক্ষা নাও দিতে পারে। তো যেইটুকু আপডেট যে 13 লাখ টোটাল দরখাস্ত জমা পড়েছে এই ফুড এসআই 2023-এর রিক্রুটমেন্টের এগেনস্টে। এবার তোমাদের বলে রাখি যে তোমাদের এই ফুড এসআই 2023-এর যে এক্সাম ডেট, এটা থাম্বনেলে দেওয়া রয়েছে যে চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, তোমাদের যেটুকু আপডেট তোমরা ইতিপূর্বে পেয়েছিলে যে 14ই নভেম্বর তোমাদের এক্সাম হতে যাচ্ছে। তো তোমাদের এক্সামটা কিন্তু 14ই জানুয়ারি 2024-এ হচ্ছে না। তোমাদের ডেটটা কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক নাগাদ তোমাদের এক্সামটা হতে পারে। তো যেইটুকু আপডেট আসছে যে তোমাদের এক্সাম 14ই জানুয়ারি কোনো মতে সম্ভব হচ্ছে না, কেননা পিএসসির তরফ থেকে এখনও পর্যন্ত পরীক্ষার ডেট সংক্রান্ত কোনো তথ্য উঠে আসেনি। এবার বলে রাখি যে তোমাদের এক্সাম সেন্টারগুলি কোথায় থাকছে। অনেকে কিন্তু বলতে চাইছে যে পরীক্ষার এক্সাম সেন্টারগুলি নাকি দূর দূরান্তে হবে এবছর। তো তোমাদের এক্সাম সেন্টার কখনোই দূর দূরান্তে হবে না। যেমনটা তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো দিলে হয়তো কলকাতা, শিলিগুড়ি বা বহরমপুর, ব্যারাকপুর এগুলো জায়গায় তোমাদের এক্সাম সেন্টারগুলি দেওয়া হয়। তো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি, সুতরাং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে এবং নিজের জেলার তোমরা ধরে রাখতে পারো 30 থেকে 35 কিলোমিটারের আশেপাশেই তোমাদের এক্সাম সেন্টারগুলি থাকবে, অর্থাৎ বাড়ির কাছেই তোমাদের এক্সাম সেন্টারগুলো দেওয়া হবে। এটা তোমরা একেবারে অথেন্টিক নিউজ তোমাদের, যে দূর দূরান্তে তোমাদের এক্সাম সেন্টার কোনো মতেই পড়বে না, তোমাদের বাড়ির কাছাকাছিতেই কিন্তু এক্সাম সেন্টারগুলি থাকছে। তো আশা করি তোমরা ফুড এসআই 2023-এর রিক্রুটমেন্টের ওপর বেসিক্যালি যে তথ্যগুলি জানতে চেয়েছিলে যে সমস্ত প্রার্থীরা, আশা করি তোমরা কিন্তু পেয়ে গেছো। তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে, তো কমেন্টের মাধ্যমে সকলকে উত্তরটা দেওয়া সম্ভব হয়নি, তাই ভিডিওটি ক্রিয়েট করে তোমাদের জানাবার চেষ্টা করলাম। এবং আরেকটি প্রশ্ন ছিল যে নিউ ভ্যাকান্সি আপডেট। তো এখন পর্যন্ত পিএসসির তরফ থেকে বা অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু ফুড এসআই রিক্রুটমেন্টের ওপর যে নিউ ভ্যাকান্সি এর কোনো আপডেট উঠে আসেনি। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুবান্ধবের কাছে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।